হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাঘ মাস। তিনটা মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যার মধ্যে বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। তাই এই মাঘ মাস পড়েছে, এই মাঘ মাসে কিছু কাজ করা অত্যন্ত শুভ, যেজন্য এই মাঘ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নিব। বিশেষত মাঘ মাসে যে কাজগুলো ভুলেও করা উচিত নয় এবং যে খাবারগুলো খেতে নেই, সেই প্রসঙ্গেও জেনে নিব। তাই একটা ভিন্ন প্রসঙ্গ, মাঘ মাস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একটা শ্রেষ্ঠ মাস এই পবিত্র মাঘ মাস, যে মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে। এবং বৈশাখ মাস কেন মাহাত্ম্যপূর্ণ? কেননা বৈশাখ মাস হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাস। সামান্যতম ধর্মকাজ যদি কেউ বৈশাখ মাসে করে, তা অক্ষয় পুণ্যফল প্রদান করে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কার্তিক মাস কেন শ্রেষ্ঠ? কেননা কার্তিক মাসে যে যে পুণ্য কাজ করবে তা সহস্রগুণ বেশি পুণ্যফল লাভ হয়ে থাকে। এবং তৃতীয়ত হচ্ছে এই পবিত্র মাঘ মাস, প্রচন্ড ঠান্ডা পড়ে এই মাঘ মাসে। যদি কেউ এই ঠান্ডার মধ্যেও প্রভাতকালে স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে, তবে ইষ্টদেবের কৃপায় সে ব্যক্তি সৌভাগ্য লাভ করে থাকে। এজন্যই সব থেকে বেশি মাহাত্ম্যপূর্ণ এই পবিত্র মাঘ মাস, যে কারণে মাঘ মাসে প্রভাতকালে এই ঠান্ডার মধ্যে স্নান করে ইষ্ট পুজো করাকে সর্বমাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এর ফলে ইষ্টদেবের কৃপা লাভ হয়ে থাকে। তবে অনেকে প্রশ্ন করে, এই ঠান্ডার মধ্যে সকালবেলা যদি গরম জল দিয়ে স্নান করি, এতে কি পাপ হবে কিনা? একদমই না। অনেক সাধুরা এরকম অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা করে, যারে ঠান্ডার মধ্যে গরম জলে স্নান করা যাবে না, এটা পাপ হবে। এটা কোনো শাস্ত্রে বলা হয়নি। এত ঠান্ডার মধ্যে স্নান করতে গেলে অনেকের সমস্যা হতে পারে শারীরিক। বর্তমান কলিযুগ, আমরা রোগগ্রস্ত জীব বেশি, তো এজন্য স্নান করতে হবে। আপনারা উষ্ণ গরম জলে স্নান করতে পারেন, এতে কোনো পাপ হবে না অবশ্যই। তবে চেষ্টা করবেন সকাল সকাল এই মাঘ মাসে স্নান করতে। এমনিতেই সনাতন শাস্ত্রের নিয়ম, প্রতিদিন আমাদের উচিত সূর্য উদয় হবার পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে ইষ্টদেবের সাধনা করে সকালের নিত্যকর্ম সম্পাদন করে তারপরে দৈনিক প্রাতঃ কর্ম সম্পাদন করার পরে নিজের জীবনের জীবিকা নির্বাহের জন্য কর্ম করা উচিত। প্রথম কর্মই হচ্ছে ইষ্টদেবের সাধনা করা। আর এই মাঘ মাস সেই পুণ্য লাভের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ মাস। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এই মাঘ মাস আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। প্রথমত হচ্ছে এই মাঘ মাসে, যত আমরা জানি যে সরস্বতী পুজো রয়েছে। মা সরস্বতী হচ্ছে জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী, যার কৃপা হলে ব্যক্তি বিদ্বান হতে পারে। এখন বিদ্বান, অনেকে বলতে পারে যে পড়ালেখা করব না, অথচ সরস্বতী মায়ের কৃপা লাভ হবে, বিদ্বান হব, এটা কেমন কথা? আসলে এই বিদ্বান কেবলমাত্র একটু লেখাপড়ার ক্ষেত্রে নয়। এই বিদ্বান মানে হচ্ছে মা সরস্বতী, তিনি শুধুমাত্র মুখস্থ বিদ্যায় পারদর্শী, মানে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী নয়, তিনি হচ্ছে সঙ্গীত বিদ্যা। জগতে যত বিদ্যা রয়েছে, কলা রয়েছে, এই সমস্ত কলায় পারদর্শী মা সরস্বতী দেবী। আর তার কৃপা দৃষ্টি লাভ হলে ব্যক্তি অল্পতেই যে কোনো ক্ষেত্রে জ্ঞান লাভ করতে পারে, যে কোনো শিল্পকলায় ব্যক্তি পারদর্শী হতে পারে। এ হচ্ছে মা সরস্বতী। জ্ঞানের প্রতীক এজন্য সাদা, এবং সরস্বতী মা তিনি শান্তির দেবী, ভক্তির দেবী। আর সেই দেবীর পুজো হচ্ছে কিন্তু এই মাঘ মাসে। এজন্য এই সরস্বতী পুজো আবার আগের দিনে রয়েছে বিনায়ক গণেশ চতুর্থী পুজো। এই গণেশ পুজোর অনেক মাহাত্ম্য কথা। সমস্ত দেবতার পুজো করার পূর্বে গণেশ পুজো হয়ে থাকে, আর সেই গণেশ পুজোও কিন্তু এই মাঘ মাসেও করা হয়। সব থেকে মাহাত্ম্যপূর্ণ হচ্ছে এই মাঘ মাস আরো বেশি কেন এত মাহাত্ম্যপূর্ণ? কেননা এই মাঘ মাসে আবার স্বয়ং সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালিকা মূর্তি ধারণ করেছিল। মা কালীর রূপ ধারণ করেছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর এই জগতে সমস্ত রংকে, লাল, নীল, সবুজ, সাদা, এই সমস্ত রংকে
যদি একত্রিত করা হয় তবে যে রং হবে সেই রং হচ্ছে কিন্তু কালা। আর কালী কেন বলা হয়? কেননা এই মা কালী তিনি মহাকালীর স্ত্রী বিধায় তাকে বলা হয় কালী। কাল হচ্ছে সময়, মৃত্যুদেব। এই মৃত্যুদেব হচ্ছে অতি ভয়ঙ্কর, সবাই তার চরণে মস্তক নত করে। কিন্তু সেই কাল মানে মৃত্যুদেব যমরাজও যার চরণে মস্তক নত করে তিনি হচ্ছে মহাকাল। আর মহাকালের স্ত্রী হচ্ছে মা কালী। সেই কালী দেবীর পুজো করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই যে গত অমাবস্যা গেল, এই অমাবস্যা এবং চতুর্থীতে কালী পুজো করা হয়। এই কালী পুজোকে বলা হয় রটন্তি কালী পুজো। কেন? একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী গভীর বনে মিলিত হয়েছে। সেখানে জটিলা কুটিলা তাদেরকে ধরতে গিয়ে সেখানে গিয়ে দেখে আর কৃষ্ণ নেই। কি হলো, কৃষ্ণ কোথায়? আসলে কৃষ্ণ কি করেছে, তিনি চালাকি করে জটিলা কুটিলার মনোভাব বুঝতে পেরে তিনি চতুর্ভুজ রূপী মা কালীর মূর্তি ধারণ করে আছে এবং রাধারানী সেই কৃষ্ণ মানে ছদ্মবেশী কালী মায়ের পুজো করছে। আসলে সে তো কালী নয়, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এজন্য এই কথা চতুর্দিকে রটিয়ে গিয়েছে। বিধায় এই অমাবস্যা এবং এর আগের চতুর্থীতে যে পুজো করা হয় তাকে বলা হয় রটন্তি কালী পুজো। একটা মহাপুণ্যময় এই পুজো। সেই মা কালীর পুজো আপনারা এই অমাবস্যাতে করতে পারেন। এই মাঘ মাসের অমাবস্যাতে সেই পুজো হয়ে থাকে। এজন্য এই মাঘ মাসটি এজন্যই বেশি মাহাত্ম্যপূর্ণ। তবে এই মাসে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ, বিশেষত বলা আছে এই মাসে ইষ্টমন্ত্র জপ করা সব থেকে বেশি মঙ্গলময়। শুধু এই মাসে নয়, যে কোনো মাসে যদি কেউ ইষ্টদেবের মন্ত্র জপ করতে পারে, মন্ত্র জপের উপরে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। বিশেষ করে এই মাঘ মাসে প্রভাতকালে স্নান করে বেশি জপ করতে না পারলেও শুধুমাত্র অল্প সংখ্যক, মানে অল্প সংখ্যক বলতে 108 বার একমালা হয়, যদি কেউ এরকম অল্পবারও ইষ্টদেবের নাম জপ করতে পারে, স্মরণ করতে পারে, তাতেও তার ইষ্টদেবের কৃপা লাভ হয়। যেমনটাই মন্ত্রের প্রভাব এত শক্তিশালী, এত মাহাত্ম্যপূর্ণ, কোনো অপশক্তির সাধ্য নেই। যে ব্যক্তি ইষ্টদেবের মন্ত্র জপ করে তার ক্ষতি করতে পারে। কোনো অপদেবতা, অপশক্তি, মন্ত্র, ভূত, প্রেত, যক্ষ, রাক্ষস, পিশাচ সকল কিছু থেকে মুক্তি মানে দূরে থাকে যে ব্যক্তি এই মন্ত্র জপ করে, গুরুদেবের দেওয়া মন্ত্র। বিশেষত আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা দীক্ষা নেই কিন্তু ঠিকভাবে মন্ত্র জপ করি না। প্রত্যেকের উচিত আমাদের ইষ্টদেবের মন্ত্র জপ করা। এই মন্ত্র কি না পারে মানুষকে, যে রত্নাকার দস্যু, যার নাম শুনলে রাজারা পর্যন্ত ভয় পেত, সেই রত্নাকার দস্যু তিনি বাল্মীকির মতো মহামুনিতে পরিণত হয়েছে শুধুমাত্র কি বলে? ওই নামের বলে। এজন্য নাম জপের উপরে ব্যক্তি জীবনে কিচ্ছু করবে না, কিন্তু শুধুমাত্র সামান্যভাবে মানে ভক্তি ভরে সরল মনে ইষ্টদেবের নাম জপ করবে, মন্ত্র জপ করবে, এতেও তার ইষ্টদেবের বিশেষ কৃপা কিন্তু লাভ হয়, যেমনটা হয়েছিল সেই রত্নাকর দস্যুর। তো এজন্য বিশেষ করে এই মাঘ মাসে সেই ইষ্টমন্ত্র জপ করাকে অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে। আপনারা যারা জপ না করেন তারাও প্রতিদিন একমালা করে এই মাঘ মাসের সকালবেলা, বেশি সময় লাগে না, 5 মিনিট মাত্র লাগে, আপনারা প্রতিদিন এই মাঘ মাসটা ভরে একমালা করে সকালবেলা জপ করে এরপরে আপনার দিনের প্রাত্যহিক কর্ম শুরু করতে পারেন। এর ফলে একটুকু হলেও আপনি কয়েকদিন করে দেখেন নিজেই এর দিব্য শক্তি উপলব্ধি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি এই দিনে মানে এই মাসে পারেন তবে শিবের পুজো করতে পারেন। মহাদেব হচ্ছে মহাকাল। মহাকালের কৃপা হলে ব্যক্তির, সে ব্যক্তির সমস্ত মনোবিলাস পূর্ণ হয়, ইহজগতের সমৃদ্ধি, পরজগতের মুক্তি লাভ হয়। তো যদি পারেন আপনারা এই মাসে ধুতুরা ফুল, অপরাজিতা ফুল, বিল্লপত্র, দুগ্ধ আদি দিয়ে শিবের পুজো করতে পারেন। এটিও বিশেষ মাহাত্ম্যপূর্ণ, কেননা এই মাঘ মাসে যে ধর্মকাজই করা হোক না কেন তা অক্ষয় পুণ্য ফল কিন্তু প্রদান করে থাকে। এজন্যই মাঘ মাসের এত বেশি মাহাত্ম্য, তা বেশি পুণ্য লাভের জন্য একটা শ্রেষ্ঠ মাস মাঘ মাস। পাশাপাশি হচ্ছে যে প্রতিদিন সকালবেলা তেমন কিচ্ছু করতে না পারলেও প্রতিদিন সকালবেলায় মাঘ মাসে আপনি প্রভাতকালে ঠাকুরকে প্রণাম করবেন। আমরা ঘুম থেকে উঠে মোবাইল দেখি বা ঘড়ির দিকে তাকাই কয়টা বাজে, কিন্তু প্রথমেই উচিত অন্য কিছু দর্শন করার আগে ভগবানকে দর্শন করা।
কেননা প্রতিদিন যে ব্যক্তি ভগবানকে দর্শন করে, তার চরণ দর্শন করে, তার ধীরে ধীরে দুর্ভাগ্য নাশ হয়ে থাকে এবং যে অশুভ কর্মগুলো রয়েছে সেগুলো নাশ হয়ে থাকে। এজন্য দিনের প্রভাতকালের সর্বপ্রথম যে কর্ম তা হচ্ছে ভগবানের শ্রীচরণ দর্শন করে তাকে একটা প্রণাম করে এরপরে দিনের অন্যান্য কাজকর্ম করা। তারা প্রতিদিন সকালবেলা ঠাকুরকে প্রণাম করবেন, কিন্তু প্রণামের একটা নিয়ম রয়েছে। ভগবান বিষ্ণুকে, যেমন কৃষ্ণ, রাম, বলরাম, বিষ্ণু, এরা তো সবাই ভগবানের অবতার, ভগবান একজনই। তো এই ভগবানকে সবসময় নিজের বামে রেখে প্রণাম করতে হয়, আবার দেবদেবীদের ডানে রেখে প্রণাম করতে হয়। যেমন দেবদেবীর মন্দির যদি পূর্ব দিকে হয়, আপনি উত্তর দিকে তাকিয়ে প্রণাম করবেন দেবদেবীদের উদ্দেশ্য করে, এবং গুরুদেব অথবা পিতামাতা বৈষ্ণবকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। এটা কোথায় আছে? পদ্ম পুরাণে বলা আছে, সবামে প্রণামে বিষ্ণুম দক্ষিণে শক্তি শঙ্করৌ প্রণামেঞ্চ গুরুরগ্রে চ অন্যথা নিষ্ফলম ভবেৎ। সবামে প্রণামে বিষ্ণুম, বামে বিষ্ণুকে রেখে ডানে শক্তি শিব এবং মানে শিব এবং মা পার্বতী মানে সমস্ত দেবদেবীদের রেখে প্রণাম করবে। প্রণামেঞ্চা গুরুর অগ্রে, গুরুদেবকে সম্মুখে রেখে প্রণাম করবে। এরকম ছাড়া প্রণাম করলে চন্নতা নিষ্ফলম ভবেৎ, সেই প্রণতি নিষ্ফল হয়ে থাকে। তো এই জন্য প্রভাতকালে স্নান, ভগবানকে প্রণাম করা মাহাত্ম্যপূর্ণ, তবে চেষ্টা করবেন এই নিয়ম অনুসারে প্রণাম করতে। কিন্তু এই মাসে বেশি বেলা করে ঘুমাতে নেই। সূর্যদেব উদিত হবার পূর্বে আমাদের শয্যা ত্যাগ করা উচিত, কিন্তু তারপরে আমরা অনেকে নিয়ম পালন করতে পারি না। কিন্তু অন্তত পক্ষে কিছু শুভ মাস, বিশেষত এই মাঘ মাসে প্রত্যেকের প্রভাতকালে মানে সূর্যদেব উদিত হবার পূর্বে চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে একটুকু ঠাকুরের পুজো বন্দনাদি করতে। এবং যদি কেউ এই মাসে যে বেশি বেশি অমঙ্গল রয়েছে, বেশি বেশি পরিবারে অশুভ লেগে রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই মাসে ভগবান নৃসিংহদেবের পুজো করতে পারেন। ভগবান নৃসিংহদেবের পুজোয় সমস্ত বিপদাদি কেটে যায়। যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই মাসে যদি কেউ আপনারা তেমন কিছু নাও করতে পারেন, তবে এই একটি ভোগ ভগবানকে নিবেদন করতে পারেন। অত্যন্ত পছন্দ করে ভগবান, তো যদি তাকে এই ভোগটি নিবেদন করা হয় তবে ভগবানের কৃপা একটুকু হলেও প্রাপ্ত করা যায়। যেরকম কৃপা লাভ করেছিল কর্মাবাই নামে পুরীধামে একজন বৃদ্ধা বুড়িমা, ভগবান নিজে তার হাতে সেই খাবার খেতে আসতো। তো আসুন আমরা কিছুক্ষণ সময় সেই মঙ্গলময় পৌরাণিক কাহিনীটি শ্রবণ করি, যে কাহিনী ধরে আজও পুরীধামে ভগবানকে সেই কর্মাবাই নামক সেই ভোগটি আজও ভগবানকে নিবেদন করা হয়। এরপরে এই মাসে যে খাবারগুলো খেতে নেই ভুলেও এতে অমঙ্গল হবে, সেই বিষয়েও জেনে নিচ্ছি। প্রথমত জেনে নিচ্ছি মহাপুণ্যময় এক কাহিনী, কর্মাবাইয়ের হাতে ভগবানের খাবার গ্রহণ। কর্মাবাই নামে এক মহিলা ছিলেন পুরীতে, নিঃসন্তান ছিলেন তিনি। নিয়মিত যেতেন মন্দিরে শ্রী জগন্নাথকে দর্শন করতে, এবং এটিই ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্রজ্ঞানে স্নেহ করতে শুরু করেন শ্রী জগন্নাথ দেবকে। দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন, জগন্নাথকে নিবেদন করে ফিরতেন। একদিন পুজো শেষ করে তিনি রান্না করলেন খিচুড়ি। রান্না শেষে মনে হলো প্রতিদিন ফল নিবেদন না করে যদি এরকম বানানো খিচুড়ি পরিবেশন করা যায় তাহলে মনে হয় জগন্নাথের ভালো লাগবে। যেমন ইচ্ছে তেমনি কাজ, মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথ দেবের মূর্তির সামনে। ঠিক সেই সময়ে একটি কালো কুচকুচে বালক ঘরে প্রবেশ করলো। বলল, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে। একটি আসন পেতে যন্ত্রচালিতের মতো বসতে দিলেন তাকে। কি খাওয়ানো যায় এই সময়ে? শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে। আনন্দ করে খেতে বসে গেল সে। বালকটি খেয়ে চলেছে পরমানন্দে। পাশে বসে পাখা করে চলেছেন কর্মাবাই। গরম খিচুড়ি খেতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি। সেই প্রসাদ পেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক। বলল সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে চায়। কর্মাবাই মাথা নাড়লেন। বালকটি এটাও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে। কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে তাকিয়ে। এক মোড়ের মাথায় অদৃশ্য হলো বালক।
এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না। তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে, কখন তিনি রান্না করবেন, কখন আসবে সেই বালক, খেতে দিবেন তাকে, পাখা করবেন, দু চোখ ভরে দেখবেন, সেবা করবেন, মহা আনন্দ লাভ করবেন। পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন, শুরু করলেন রান্না। মনে চিন্তা তার, রান্না যেন ভালো হয় ঠাকুর, জগন্নাথ তুমি সহায় হও। তোমায় নিবেদন করব বালকটিকে দেব প্রসাদ, ও যেন আজ আসে অবশ্যই। কোনো দিকে খেয়াল নেই তার, প্রার্থনা করে চলেছে আর রান্না করে চলেছে। রান্না শেষ, একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে। প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো বালক। বালকটিকে দেখে ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের। পাতলেন আসন, বসতে বলে নিয়ে এলেন পাখা, প্রসাদ দিলেন। বালকটি খেয়ে চলেছে, তিনি দেখে আশ মেটাচ্ছেন। আহা কি অপূর্ব বালক, কি অদ্ভুত শ্রীমুখ। খাওয়া শেষ, বালকটি চলে যাচ্ছিল, আটকালেন কর্মাবাই তাকে। কাল আসবে তো? বালকটি সম্মত হলো। এরপর থেকে এরকম করেই দিন কাটে। কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠেই রান্না করা, তারপর খিচুড়ি নিবেদন জগন্নাথকে, তারপর বালকটিকে খেতে দেওয়া। এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে, উনুনের জ্বালানি সংগ্রহে। দিনের পর দিন কোথা দিয়ে কেটে যাচ্ছে বুঝতেই পারছে না কর্মাবাই। শুধু বালকটির উজ্জ্বল মুখটাই চোখে ভাসে। কর্মাবাইয়ের তো আর আনন্দে মন ধরে না। প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান হলো খিচুড়ি বানানো। রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা, বালক চলে আসে খিচুড়ি খেতে। তার সেবা করেই তবে শান্তি তার। এসবের ফলে দীর্ঘদিন তার আর যাওয়া হয় না মন্দিরে। এরকম করেই চলছিল। একদিন এলেন এক মন্দিরের পূজারী তার সাথে দেখা করতে। জিজ্ঞাসা করলেন এখন কেন মন্দিরে দেখা করতে যায় না কর্মাবাই। কথায় কথায় বললেন কর্মাবাই তার সারাদিনের কাহিনী। শুনে সেই পূজারী বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন, তারপরেই যেন নিবেদন করেন নৈবেদ্য। যতই হোক নিবেদন করছেন শ্রী জগন্নাথকে, শুচিতা অবশ্যই প্রয়োজন। শুনে কর্মাবাই দুঃখিত হলেন। এতদিন ধরে তাহলে বাসি কাপড়ে মানে রান্না করে নৈবেদ্য নিবেদন করছেন জগন্নাথকে, অনুচিত হয়েছে ভেবে মনে খুবই ব্যথা পেলেন। মনে মনে ক্ষমা প্রার্থনা করে চলেছেন তিনি। পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন, তারপর পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন। এইসব করতে করতে হয়ে গেল বেলা। যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি, অবশেষে এলো সেই বালক। তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। এদিকে মন্দিরে প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ, কিন্তু নৈবেদ্য থেকে কোনো সুগন্ধ আসছে না। শ্রী জগন্নাথ তাহলে তো গ্রহণ করলেন না নৈবেদ্য, তাহলে কি অন্যায় হয়ে গেল। ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। অবশেষে দেখলেন শ্রী জগন্নাথের মুখে লেগে রয়েছে খিচুড়ি। ধ্যানে বসলেন তিনি। সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটলেন পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে। সব বললেন খুলে। খুবই চমৎকৃত হলেন কর্মাবাই। তাহলে বালকটি শ্রী জগন্নাথ নিজেই। আনন্দে তার দু চোখ গড়িয়ে জল পড়ল। পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি, নিবেদন করতেন তিনি শ্রী জগন্নাথের উদ্দেশ্যে। আজও সকালে নিবেদন করা হয় খিচুড়ি। বালক ভোগের একটি জরুরি পদ হচ্ছে এই খিচুড়ি, কর্মাবাইয়ের খিচুড়ি। তো এই হচ্ছে মূলত ভগবানকে যদি আপনারা এই ঠান্ডার মাসটায় পারেন, তবে প্রতিদিন নয়, প্রতিদিন পারলে তো আরো বেশি ভালো। তবে চেষ্টা করবেন শুভ শুভ দিনে ভগবানকে খিচুড়ি, পায়েস এগুলো সুন্দর সুন্দর পদ রন্ধন করে শুদ্ধভাবে প্রস্তুত করে নিবেদন করতে। আর ভগবানকে ভোগ নিবেদন করলেও দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। ভগবান এগুলো খুবই পছন্দ করে। এবং এই মাসে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। কেননা আমিষ জাতীয় খাবার যতটা বর্জন করে পারা যায় স্বাস্থ্যের জন্য ভালো, চেতনার জন্য। যারা রাজস্বিক খাবার গ্রহণ করা, এটা আধ্যাত্মিক মঙ্গলের জন্য ততটা উন্নতিকর খাবার নয়। এজন্য রাজস্বিক খাবারকে বর্জন করা উচিত এই মাসে, অন্ততপক্ষে এই পুণ্যের মাসে। দ্বিতীয়ত হচ্ছে
বাসি কোনো খাবার, এই বাসি খাবারকে বলা হয় তামসিক ভোজন। আর পচা বাসি উচ্ছিষ্ট খাবার এগুলো কিন্তু বর্জন করা উচিত। এবং তৃতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, মদ্যপান করা, নেশা করা। কলি 4টা জায়গায় অবস্থান করে, তার মধ্যে একটা হচ্ছে যেখানে নেশা পান করা হয়। তো এই নেশাকে এই মাসে বর্জন করা উচিত। সেই সঙ্গে অপরের দেওয়া অন্ন বা অপর ব্যক্তি, যে ব্যক্তি অপরকে ঠকিয়ে টাকা পয়সা উপার্জন করে, তার বাড়িতে খাবার খেলে এটাও একটা মহাপাপের। ওই ব্যক্তির পাপের ফল যারা ওই অন্ন খায় তাদেরকেও গ্রহণ করতে হয়। এজন্য অন্নদান ভালো, কিন্তু কে অন্নদান করছে, ওই অন্নদান যে ব্যক্তি করছে সে কোথা থেকে টাকা উপার্জন করছে, এটা দেখাও গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে পাপের পাপের উপার্জিত যে সম্পদ, সেই টাকায় যে ব্যক্তি ভোজন করে বা সেই টাকা যদি কোনো ভিখারিও গ্রহণ করে, তাকেও কিন্তু ওই পাপের ভাগী একটুকু হলেও হতে হয়। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, জগন্নাথ দেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।